2টা 5 মিনিটে জানতে পারেন যে প্রথম আসলে এখানে আগুন লেগেছে এবং এরপরে আসলে নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিস আসে এবং কাজ শুরু করে এবং আমরা তো দেখতেই পাচ্ছি যে ক্রমশই ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা আসলে বেড়েই চলেছে। তো এখানে আমরা চারিদিকে আসলে দেখছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম। কথা বলা যাবে? আমরা বাংলাদেশ বিমানের আরো একজনের সঙ্গে কথা বলবো, যেহেতু তারা বিমানবন্দরে চাকরি করেন। তারা আসলে একেবারে শুরুর ঘটনা ভাই কখন নাগাদ আসলে দেখেছিলেন বা কখন আপনারা জানতে পারেন যে এখানে আগুন লেগেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আগুনটা আমরা প্রথম নাগাদ জানতে পারি, আমার ডিউটি আজকে এফ শিফটে ছিল 9টা 5টা। আমরা 2টা 10-এর দিকে সর্বপ্রথম অ্যালার্মের টের পাই। আমি তখন বিজিএমইতে ছিলাম এবং আগুনের টের পাওয়া অ্যালার্ম যখন ফায়ার অ্যালার্ট যখন টের পাইছি, আমরা দৌড় দিয়ে আগে মাঠে বের হয়েছি যে কী হইলো। এর ভিতর দেখি যে আমাদের বিমানবন্দরের স্কাই ক্যাপিটাল এবং হয়েছে গিয়া আমাদের যে এটার নাম হয়েছে কুরিয়ার ইউনিট থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। তারপরে আমরা সবাই দৌড়ে আসলাম। আমাদের কিছু গাড়ি আছে বিমানে, সেই গাড়ি দিয়ে আমাদের ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসকে আমরা খবর দিই, দেন তারা পদক্ষেপ নেওয়া শুরু করে। তারপর থেকে আগুন এত পরিমাণে ছড়ায় পড়ে যে এই গোডাউনে আসলে কি ধরনের মালামাল থাকে? এখানে এটা তো আপনার ওইভাবে এক্সপেন্সিভ কিছু থাকে না, কিন্তু সবই হয়েছে কি আপনার কুরিয়ার গেটে মাল আসে, আপনার রুল, তারপর হয়েছে বিভিন্ন ধরনের স্যাম্পল। না কেমিক্যাল এখানে না, কেমিক্যালের গোডাউন আছে, কেমিক্যাল আসে ছোট ছোট কেমিক্যাল, অত বড় কেমিক্যাল এখানে আসে না। আমাদের কেমিক্যালের কিছু গোডাউন আছে ওই পাশে। ওদিকেও তো আগুন লেগেছে? হ্যাঁ, ওদিকেও আগুনটা পর্যন্ত আপনারা ধারণা করছেন ধরেন যে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করতে পারছেন? কয়েক হাজার কোটি টাকা, আমাদের কয়েক হাজার কোটি টাকারও বেশি। যদি বলতেন আসলে আমি যতটুকু এসে জানতে পারলাম যে এখানে যে স্কাই ভিউ আছে, এখানে স্পার্ক হয়েছে, স্পার্কের মাধ্যমে এই জিনিসটা আগুনটা শুরু হয়। বৈদ্যুতিক থেকে শুরু হয়েছে, এসি বিস্ফোরণ এরকম কিছু শুনলাম আর কি। তো ওইটা বিস্ফোরণ হওয়ার পর প্রায় 2টা সময় গেট সবাই বন্ধ করে আসছে। 2টার 20-এর দিকে ওই জিনিসটা লাগার পর এই আগুনটা দ্রুত কিভাবে ছাড়া গেল এটা তো আসলে বোধগম্য নাই। এতগুলো ফায়ার স্টেশন, কাছেই ফায়ার স্টেশন, এগুলো আইসা একদম আছে। এখানে প্রায় লক্ষ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, এখানে হাজার বা লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে, এটাই ধারণা করি। সবার একই কথাই আসলে। আর তাদের সাথে কথা বলছিলাম, মাত্রই বিদ্যুৎ এসেছে বিমানবন্দরে। আমরা একটু দেখাই, এতক্ষণ কিন্তু এখানে বিদ্যুৎ বন্ধ ছিল। বিদ্যুৎ বন্ধ থাকার ফলে কিন্তু আসলে হয়তোবা বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে কিংবা বিদ্যুতের ওই নিরাপত্তা নিশ্চিত করা গেছে এবং এখন বিদ্যুৎ আসার ফলে হয়তো বা কাজ করতে আর একটু সুবিধা হবে। কারণ এতক্ষণ পুরো জায়গাটা আসলে অন্ধকারের ছেয়ে ছিল, অন্ধকারের মধ্যেই কাজ করছিলেন ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন। বিদ্যুৎ কিন্তু আবারও চলে গেল। তো এখন আসলে পরিস্থিতি অনিশ্চয়তা চরমে এবং পানি মারা হচ্ছে, পানি নিক্ষেপ করা হচ্ছে। সেখান থেকে আমরা একটু জুম করে যদি দেখাই সামনের দিকে, যে পানি নিক্ষেপ করা হচ্ছে এবং এই পানি দিয়ে আসলে এই জায়গাতে অর্থাৎ 8 নম্বর গেটের এবং ওয়েটিং রুমের সামনে 8 নম্বর গেট, যে 8 নম্বর গেট এবং পাবলিক টয়লেটের মাঝামাঝি যেটা, সেখানে আসলে আগুন সবচেয়ে বেশি এখন দাউ করে আগুন জ্বলছে। এবং এখন পর্যন্ত আসলে সবাই দাবি করছেন বা যারা ছিলেন ব্যবসায়ী যে হাজার বা লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যাপারটা বাংলাদেশের জন্য আসলেই দুঃখজনক এবং এই সিচুয়েশন থেকে আসলে বের হয়ে আসাটা কিংবা পরিস্থিতি কখন নিয়ন্ত্রণে আসবে সেটা আসলে বলা যেহেতু সম্ভব হচ্ছে না। তবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই একসঙ্গে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব সবাই একসঙ্গে কাজ করছেন এবং এই কাজের মাধ্যমে আসলে সর্বোচ্চ গুছিয়ে যেটা সম্ভব হয় বা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে যেভাবে কাজ করাটা সম্ভব হয় সেই চেষ্টাই আসলে এখানে চলছে। তো আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন, পুলিশ সদস্যরা পেছনে দাঁড়িয়ে আছেন, র্যাব সদস্যরা আছেন এবং ফায়ার সার্ভিস বা ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করছেন, জল কামান দিয়ে পানি নিক্ষেপ করছেন এবং শেষ পর্যন্ত সেই জল কামানের নিক্ষেপকৃত জল দিয়ে কখন নাগাদ পানি নিভবে সেটা আসলে বলা যাচ্ছে না। তো মাত্র কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে বিদ্যুৎ এসেছে এবং আসার কিছুক্ষণ পর আবারও বিদ্যুতের লাইনটা আসলে চলে গেছে। অনেক লোক সমাগম হয়েছে এখানে এবং তবে এখন পর্যন্ত এই যে উৎসুক জনতা বলি বা যারা প্রত্যক্ষদর্শী বলি বা যারা দেখার জন্য এসেছেন তাদের জন্য কাজে হয়তো বা ওইভাবে ক্ষয়ক্ষতি হতে বা ওইভাবে কাজে ফায়ার ফাইটারদের কাজে বিঘ্ন হতে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বিঘ্ন হতে
দেখা যায়নি। তবে সবাই আসলে সহযোগিতা করছেন এবং এই সহযোগিতার মাধ্যমে আসলে কাজ এগোচ্ছে। আমরা